দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হবে এতটুকু, জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন। কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমন্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। এবং সকলকে আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী ভাষা একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ন হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে, আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মার্কুল খালি করতে চাই না, আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না, আর জালানদের সহযোগী হতে চাই না। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উঠেই করতে হবে। বাতিলকে পঞ্চম সাগরে নিক্ষেপে হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখন মিছিল হবে। আমরা সবাই তরিক মিছিলের ভিতরে আমরা শরীক হব এই দাবি আদায়ের লক্ষ্যে। আমরাও যাচ্ছি, তাড়াতাড়ি আপনারা চলে যান, আর কোনো বিশৃঙ্খলা